কি এক অলৌকিক গাছ, যে গাছ কেউ কাটতে পারে না। গাছ কাটলেই তার মৃত্যু নিশ্চিত। গাছটাকে 3 বার কেটে ফেলা হয়েছিল, কিন্তু কেটে ফেলা গাছ পুনরায় মুহূর্তের মধ্যে একাই দাঁড়িয়ে জীবিত হয়ে গেছে। গাছটা কাটিয়েছিল, কাটে আমরা ভাত খাচ্ছিল, ইতিমধ্যে গাছটা আবার জোড়া লেগে গেল। গাছ 3 বার কাটিছিল, আমরা দেখছি 3 বার কাটছে, 3 বার ওই গাছ দাঁড়ায় গেছে। আর যারা এই গাছটি কেটেছিল তারা কেউ নাকি বেঁচে ফেরেনি, সবাই মারা গেছে। গাছ কেটে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে সেই গাছ আবার মনে করেন যে জীবিত হয়ে গেছে। কেটে ভাত খাবার গেছে, আইসে দেখে গাছ আবার জীবিত, তারা কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে। কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত গাছের নাম নির্ণয় করতে পারেনি। স্থানীয়দের দাবি এ গাছে রয়েছে অসংখ্য জিনদের বসবাস। জিন আছে, তারা থাকে ওখানে। ঝড় তুফানে আশেপাশের সব গাছ ভেঙে গেলেও এই গাছটির ডালপালা বিন্দু পরিমাণ ভাঙে না। গাছটির রয়েছে এক অলৌকিক শক্তি। আমরা বুদ্ধি করে আইনি দেখতেছি, এত ঝড় তুফান হয় এই গাছের ডাল ভাঙে না, অন্য গাছের ডাল ভাঙা ধুয়া হয়ে যায়। গাছটি আজ পর্যন্ত কেউ আর কাটার সাহস পায়নি, অথচ গাছটির আনুমানিক বয়স 300 থেকে 400 বছর। এটা ব্রিটিশের আগে থেকে গাছ। এই গাছের পাতা কিংবা ছালবাকড় খেলেও ভালো হয়ে যায় অনেক কঠিন রোগ ব্যাধি। ওই পাতা ওই মলম বানিয়ে নারকেলের তেল দিয়ে দিলাম, তো সপ্তাহখানেকের মধ্যে আমার ওই ঘাটা ভালো হয়ে গেছে। এটা আমার প্রত্যক্ষ দেখছি। আশেপাশের সব গাছ কেটে ফেলা হলেও কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে রহস্যময় এই অচিন গাছটি। কেটে ফেলা গাছটি কিভাবে মুহূর্তের মধ্যে পুনরায় জীবিত হলো? কেন এই গাছটি এখনো কেউ কাটতে পারে না? আর গাছ কাটতে আসা মানুষগুলো কেনই বা মারা গেল? এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। বগুড়া শহরের চারমাথা থেকে আজকে আমরা রওনা হয়েছি সেই গাছটি দেখার জন্য, যে গাছের নাকি রয়েছে অনেক অলৌকিক ক্ষমতা। লোকমুখে এই গাছটির কথা অনেক শুনেছি, তাই তো বাস্তবে গিয়ে দেখতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই। যেতে যেতে বলে রাখি, অলৌকিক এই গাছটি দেখতে হলে যেতে হবে বগুড়ার কাহালু উপজেলার মুরইল গ্রামে। আমরা বগুড়ার চারমাথা থেকে রওনা হওয়ার 10 থেকে 12 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মুরইল গ্রামে। এখানে আসার পর এলাকাবাসী এই অলৌকিক গাছটির ব্যাপারে আমাদেরকে অনেক কিছু জানালেন, যা শুনে আমরা রীতিমতো অবাক হয়ে গেলাম। গাছ 3 বার কাটিছিল, 3 বার কাটছে, 3 বার ওই গাছ দাঁড়ায় গেছে। গাছটির ব্যাপারে এলাকাবাসী অনেক অলৌকিক ঘটনা আমাদেরকে শোনালো, যা শুনলে যে কেউ অবাক হয়ে যাবে। একে একে সেই সবকিছুই আপনাদেরকে জানাবো। বন্ধুরা, গাছটি তো আমি নিজ চোখে দেখবোই, তবে তার আগে একটু এলাকাবাসীর মুখ থেকে জানতে চাই যে তারা এই গাছটির ব্যাপারে আর কি কি জানে। আমারও বড় ওই গাছ, ইতিহাস আছে যে গাছটা নাকি কাটার পরে নাকি একা একা আবার দাঁড়ায় গেছে। ওটা দেখিনি, কথা শুনছি। কি শুনেছেন আপনি? শুনেছি যে গাছটা কাটিয়েছিল, কাটে আমরা ভাত খাচ্ছিল, ইতিমধ্যে গাছটা আবার জোড়া লেগে গেল। এটা কি গাছ আপনারা চিনতে পারেন না? এটা এই জন্য ওর নাম ছোট অচিন গাছ। গাছ কাটিছিল, সে কাটা গাছ খাড়া হয়ে গেছে। মানুষ মেলা কিছু মানুষ করে বেদির জন্য, তাকে ভালো হয় আসে জিয়ারত করে। বা কয়েকজনের সাথে কথা বলার পর এখানকার একজন স্থানীয় লোককে নিয়ে আমরা সেই গাছটি দেখতেই রওনা হই। বন্ধুরা, আমরা গাছটি দেখতে যাচ্ছি এখানকার একজন স্থানীয় লোককে নিয়ে। আপনার নাম কি? তাই না? আর নাম কি আপনার মুরব্বী? আমার নাম নুরুজ্জামান। নুরুজ্জামান। আমরা নুরুজ্জামান আঙ্কেলকে নিয়ে আমরা সেই গাছটা দেখতে যাচ্ছি। জমিদের বাড়ি দেখার পরে আমরা এখন যাচ্ছি সেই অচিন গাছটা দেখার জন্য, এবং সে সাথে আপনাদেরকে জানাবো এই অচিন গাছের আসলে কি ইতিহাস এবং কেন এই গাছকে নিয়ে এত কথা প্রচলিত আছে। যেটা সত্য, আমরা সেই সত্যটুকুই তুলে ধরার চেষ্টা করবো। অনেকে অনেক কিছু বলে থাকেন, কিন্তু আজকে আমরা এসেছি এই ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য। এদিকে যাবো। মুরইল বড় জামে মসজিদের উত্তর দিকে পুকুর পাড় সংলগ্ন ফাঁকা একটি মাঠের মাঝে দাঁড়িয়ে আছে দানবাকৃতির বিশাল গাছটি। গাছটি এতটাই বিশাল যা দূর থেকে সহজেই চোখে পড়ে। গাছটির আশেপাশের জায়গাগুলো বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে সহজেই কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। বন্ধুরা, এই সেই অচিন গাছ, এই সেই রহস্যময় অচিন গাছ, যে গাছের নাম কি কেউ বলতে পারে না। এটা সেই শত শত বছরের পুরনো অচিন গাছ। কথিত আছে এই গাছটাকে নাকি কেটে ফেলার পরে এই গাছটা একাই একাই আবার জীবিত হয়েছে। তো চলুন আমরা এই গাছটা ভালো করে আপনাদেরকে দেখাই কাছ থেকে, এবং এই গাছটির ইতিহাস এবং প্রচলিত লোকমুখে যে কথাগুলো শোনা যায় সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এটা সেই গাছ না? হ্যাঁ, এটা সেই গাছ।
বন্ধুরা, এই গাছটা তো আপনাদেরকে ঘুরে ঘুরে অবশ্যই দেখাবো, তবে চলুন তার আগে একটু জেনে আসি এই গাছটার ইতিহাস। এতক্ষণ সবার মুখে যা শুনছিলাম, এবার নিজ চোখেই তা দেখতে পেলাম। গাছটির গায়ে এখনো সেই কাটার চিহ্নগুলো স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। কাহালু উপজেলার মুরুইল গ্রামের অচিন গাছ নামক এই গাছটিকে নিয়ে এলাকার মানুষের মনে নানা কৌতূহল রয়েছে। এলাকাবাসীর মতে গাছটির বয়স 300 থেকে 400 বছর। এ গাছে কোনো ফুল ও ফল হয় না। গাছটি অলৌকিকভাবে এখানে জন্ম নেয় বলে জানা যায়। এটি আসলে কি গাছ তা আজ পর্যন্ত কারো পক্ষে নির্ণয় করা সম্ভব হয়নি। তাই এলাকাবাসী গাছটির নাম রেখেছে অচিন গাছ। জনশ্রুতি রয়েছে অনেক বছর আগে এই গাছটাকে কেটে ফেলা হয়েছিল। পুরো গাছটি কেটে ফেলে গাছের গুড়িগুলো মাটিতে ফেলে রেখে কাঠুরিয়ারা বাসায় খাবার খেয়ে ফিরে এসে দেখতে পায় গাছটি অলৌকিকভাবে আবার সেই আগের অবস্থানেই ফিরে গেছে। মানে কেটে ফেলা পুরো গাছটি মুহূর্তের মধ্যে একাই জীবিত হয়ে গেছে। পুরো গাছটাই কাটা ফেলে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাতে আমরা শুনি এই ঘটনা। খাবার খাতে গেছে, আগে থেকে দিব্যি খারাপ। ও মানে খাবার খেয়ে এসে দেখেন যে গাছটা আবার দিব্যি খারাপ হয়ে গেছে। দিব্যি খারাপ, হ্যাঁ, তাই তো আমরা শুনি। বন্ধুরা, আসলে অবাক করার একটা ব্যাপার যে এই গাছটা নাকি কেটে ফেলা হয়েছিল, আর কেটে ফেলার পরে যারা গাছটা কাটছিল তারা খাবার খেতে বাসায় যায় এবং খাবার খাওয়া শেষ করে বাসা থেকে যখন এখানে ফিরে আসে, ফিরে এসে দেখে এই গাছটা দিব্যি আগের মতোই আবার দাঁড়িয়ে গেছে। মানে কেটে ফেলা গাছ, সেই গাছ নাকি আবার একা একাই দাঁড়িয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আমরা ওনার মুখ থেকে এটাই শুনছিলাম। এই যে এটা কাটার দাগ না এগুলা? ও আচ্ছা 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 আচ্ছা, এগুলো দাগ না? ও আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই গাছ যখন কাটা হয়েছিল সেই কাটার দাগ কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরে যেটা মানুষ বলছেন এটা কিন্তু অনেকাংশেই সত্য, যে গাছটা যখন কাটা হয়েছিল সেই কাটার দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে করাতের দাগগুলো, করাত দিয়ে কাটা হয়েছিল গাছটা, সেই দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে এখনো। এই নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে সবাইকে এই গাছটি কাটতে নিষেধ করা হয়। তারপর থেকে আজ পর্যন্ত আর কেউ এই গাছটি কাটার সাহস পায়নি। তার মানে আপনার জন্মের পর থেকে এই গাছটা দেখতেছেন? হ্যাঁ, আমি জন্মের পর থেকে গাছ দিচ্ছি। আচ্ছা, এই গাছে কি আপনার মুসলমানরা এবং হিন্দুরা সবাই নাকি আপনার নাকি মান্যত করে? অনেকে তো অসুখ হলে ডাউটটাও তোলে, ঘাওটা হলো, আচ্ছা, পাতা নিয়ে যায়, একটা ভালো হলে মানুষ করলে সিন্ডিটি নিয়ে দিয়ে আমরা ডাকিলে সেটা তাতে কি ভালো হয়ে যায়? ভালো হয়ে যায়। এই গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো যখন গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে তখন নাকি একসাথে দুটি করে পাতা জোড়া লেগে ঝরে পড়ে। ওই গাছের আর একটা গুণ ধর্ম, পাতা যখন পড়ে 2 পাতা জোড়া লাগে পড়ে। এটা একটা আশ্চর্যের বিষয় আছে, এটা একটা আশ্চর্যের বিষয়। এছাড়াও এখানে একবার একদল সেনাবাহিনী ট্রেনিং এর অংশ হিসেবে গাছটির আশেপাশে ক্যাম্পিং করে রাত্রি যাপনকালে তারা নাকি কোনো এক অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল। এখানে সেনাবাহিনীরা ট্রেনিং করতো, খড়ের পালা ওখানে আর ছিল, ক্যাম্প ছিল, আর চারিদিকে তো ক্যাম্প ছিলই। এখন ওরা কি দেখছে না দেখছে জানি না। এখন ওই সেনাবাহিনীর অফিসার উনি কয়েক বছর আসা জিয়ারত করলো, 2 মণ 2.5 মণ করে জিলাপি দিয়ে এসে জিয়ারত করছে। এই গাছের ছাল বাকড় ও পাতার দ্বারাই নাকি অনেক কঠিন রোগ ব্যাধিও ভালো হয়ে যায়, তেমনটাই জানাচ্ছিলেন এই গাছের পাতার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া একজন স্থানীয় ব্যক্তি। ওই পাতা ওই মলম বানিয়ে নারকেলের তেল দিয়ে দিলাম, তো সপ্তাহখানেকের মধ্যে আমার ওই ঘাটা ভালো হয়ে গেছে। এটা আমার প্রত্যক্ষদর্শী, আমি এটা। ঝড় তুফানে আশেপাশের সব গাছের ডালপালা ভেঙে গেলেও আজ পর্যন্ত নাকি এই গাছের কিছুই হয়নি। যদি আমরা বুদ্ধি পড়ে হয়নি দেখতেছি এত ঝড় তুফান হয়, এই গাছের ডাল ভাঙে না, অন্য গাছের ডাল ভাঙ্গা ধুয়া হয়ে যায়। অলৌকিক গাছের সঠিক বয়স কেউ বলতে পারে না। এই প্রজন্মের সবাই গাছটিকে শুরু থেকেই এমনই দেখে আসছে। এই গাছের বয়স কত? আমরা বলতে পারবো না, আমার বাপেরাও বলতে পারবে না। আপনার জন্মের পর থেকে দেখতেছেন এরকম? হ্যাঁ। এই গাছের বয়স সম্পর্কে আপনার ধারণা নেই? না, বয়স তো এটা ব্রিটিশের আগে থেকে গাছ। গাছটিতে অলৌকিক অনেক কিছুই দেখতে পাওয়া যায়। শতবর্ষী এই গাছে রয়েছে নাকি অনেক জিনদের বসবাস। জিন আর ইনসান দুটা যখন আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করছে, তো জিন আছে, তারা থাকে ওখানে। যারা এই গাছটি কাটতে এসে মারা গিয়েছিল তাদের ব্যাপারেও কোনো সুস্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় না, কারণ এই ঘটনাটি বহু বছর আগের কথা। বর্তমান প্রজন্মের কেউ এটি দেখেনি। সবাই বাপদাদার কাছে থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে শুধু ঘটনাটি শুনে এসেছে। গাছ কেটে ফেলে দেওয়া হয়েছিল, তারপরে সেই গাছ আবার মনে করেন যে জীবিত হয়ে গেছে। কেটে ভাত খাবার গেছে, আইসে দেখে গাছ আবার জীবিত, তারা কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে।
বন্ধুরা, ইতিহাসের সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যায় না, তবে কিছু ঘটে কিছু রটে। তেমনি এই গাছটি কে এখানে লাগিয়েছে, কবে লাগিয়েছে, আর কেটে ফেলা গাছ কিভাবে জীবিত হলো, এই প্রশ্নগুলো হয়তো সবার মনেই থেকে যাবে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে এটি যে শত বৎসরের পুরনো একটি রহস্যময় গাছ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এই বিষয়ে বিশ্বাস অবিশ্বাস সবার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু বিষয়গুলো তুলে ধরেছি মাত্র। তবে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।